93% মুসলমানের দেশ বাংলাদেশ, অথচ এই দেশের ইতিহাসে সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন না কোনো আলেম। এবারই প্রথম ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে থাকছেন একজন প্রখ্যাত আলেম বা ইসলামী চিন্তাবিদ, যা নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবার মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, বাংলাদেশের ইতিহাসে কে এই প্রথম আলেম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন? আ.ফ.ম. খালিদ হোসেন ইসলামী অঙ্গনে তুমুল জনপ্রিয়। আ.ফ.ম. খালিদ হোসেনের মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। তিনি ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আ.ফ.ম. খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুর সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ওমর গনি এম.ই.এস. কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার ২ শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ ২য় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। এছাড়াও তিনি ৪টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আ.ফ.ম. খালিদ হোসেনের শিক্ষা জীবনের সূচনা হয়। এখানে তিনি ৩য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৬৯ থেকে ১৯৭১ পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম এবং ১৯৭৩ সালে ফাজিল পাশ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। ১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি হাকিমুল উম্মত খ্যাত মাওলানা আশরাফ আলী থানভীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারী, চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামীর কাছে সহিহ মুসলিম, ইসমাইল আরাকানি কাশিমির কাছে সুনান আত-তিরমিজি, নওয়াব হাসান কাশিমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন। ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন। ১৯৮৭ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে আ.ফ.ম. খালিদ হোসেনের কর্মজীবনের সূচনা হয়। ১৯৯২ সাল থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমর গনি এম.ই.এস. কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। ২০০৭ সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপত্র মাসিক আত-তাওহীদের সম্পাদক ও হালিশহর এ ব্লক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের খতিব, আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১.৫ বছর খণ্ডকালীন অধ্যাপক, হারুন ইসলামাবাদীর আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে ৪ বছর, সুলতান জাওক নদভীর আহ্বানে জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ায় ওসিলাতুল ইলাম বিষয়ে ১ বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছাত্র জীবনে দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী ও এর পটিয়া মহকুমার সংবাদদাতা এবং দ্য নিউ ন্যাশন এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ সালের ১৫ নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং ২০২১ সালের ২ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন। ২০২৩ সালের ৮ জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান।